তোমার গভীর রাতে চাঁদ সুন্দর, আমার গভীর রাতে ঝিঝি পোকার উল্লাস। আগে প্রেমিক ছিলাম, এখন তামাক পাতার দাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে কাবির ফয়সাল ভাইয়ের কালার করা একটা ভিডিও দেখতে পারছেন। এই ধরনের কালার এডিটিং কিভাবে আপনার একটি নরমাল ভিডিওকে ঠিক এই ধরনের কালার এডিটিং করবেন আজকের এই ভিডিওতে শিখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসে, আর ক্যাপকাট ওপেন করে নেবেন, কারণ ক্যাপকাট দিয়ে আজকের এই ভিডিও কালার এডিটিংটা দেখাবো। তারপর এখান থেকে আপনারা এখান থেকে নিউ ভিডিও, দেন এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। যে ভিডিওটাকে কালার এডিটিং করবেন ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। ওকে, আমি এখান থেকে ওমর ভাইয়ের একটা ভিডিও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি দেখতেছেন এই ভিডিওটা কিন্তু কতটা নর্মাল, অথবা হচ্ছে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কালার করা নেই। ওকে, এই ভিডিওটাকে আমি হাই কোয়ালিটি ঠিক আইফোনের মতো একটা কালার এডিটিং করব। প্রথমে যে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই কাবির ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের কালার এডিটিং করব। ভিডিওটা অ্যাড করার পর আপনারা ভিডিওটার মাঝখানে চলে আসবেন, আর ভিডিওটার মাঝখানে চলে আসলে মানে ভিডিওটার যে কোনো একটা পজিশনে, ভিডিওটার মাঝখানে অথবা যে কোনো একটা পজিশনে চলে আসবেন। আসার পর ক্যাপকাটের টুলস এর মধ্যে নিচে অনেকগুলো টুলস পাবেন, এখান থেকে একটা টুলস খুঁজে বের করবেন, যে টুলসটার নাম হচ্ছে অ্যাডজাস্ট। এখান থেকে এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন। ওকে, আর এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিলে এখান থেকে সরাসরি আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, এখান থেকে আপনারা সরাসরি প্রথমে একটু অপশন পাবেন ব্রাইটনেস। ওকে, এখান থেকে 3 নম্বরে একটা অপশন পাবেন ব্রাইটনেস। এই ব্রাইটনেসের উপর ক্লিক করবেন, করার পর এখানে নিচে একটা লাইন পাবেন। ওকে, এখান থেকে একটা লাইন পাবেন, এই লাইনটার মধ্যে হচ্ছে এডিটিংটা। ওকে, এই লাইনটা যদি মাইনাস করে দেন তাহলে হচ্ছে আপনাদের যে ভিডিওটার সেই ভিডিওটার যে ব্রাইটনেসটা সেটা কমে যাবে। ওকে, যদি একটু বাড়িয়ে দেন তাহলে ব্রাইটনেসটা বেড়ে যাবে। এখন এটাকে আপনারা পজিশন মতো 10 করে দিবেন। তারপরে এখান থেকে একটু এদিকে আসবেন, এটা 10 করে দিবেন। তারপরে এখান থেকে একটা অপশন পাবেন ফানির ফুটার মতো, দেন এই ফানির ফুটার মতো অপশনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে ঠিক এই ধরনের একটি লাইন পাবেন নিচে, ঠিক ওইটার মতো। এটা এখান থেকে বাড়িয়ে দিবেন 20 অথবা 15 করে দিবেন। আমি এখান থেকে 15 করে দিলাম। ওকে, আপনারা দেখবেন আপনাদের পেজটা কেমন হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা কেমন হচ্ছে, ঠিক ওই পজিশনে রাখবেন। তারপর এখান থেকে আবারও এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস। ওকে, এই ব্রাইটনেসের উপর ক্লিক করবেন। এটাকে আপনারা বাড়িয়ে দিলে আপনাদের মানে পেজটা অনেকটা উজ্জ্বল হবে। এখন এটা যেটা করবেন আপনারা এটা কমিয়ে দিবেন, -10 করে দিবেন। ওকে, -10 বা 15, 11 করে দিবেন। তারপরে এখান থেকে একটু এদিকে আসলে একটি অপশন পাবেন HSL। ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক, এটাই হচ্ছে মেইন এডিটিং। ওকে, এখান থেকে HSL এই অপশনটা খুঁজে বের করবেন, আর এই অপশনটা খুঁজে বের করলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করে দিলে এখানে আপনাদের সামনে অসংখ্য টুলস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমে পাবেন লাল, তারপরে হচ্ছে পেস্ট কালার, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে সবুজ। ওকে, এখান থেকে হলুদের মধ্যে ক্লিক করে দিবেন। হলুদের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে 3টা লাইন পাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন 3টা লাইন। এখান থেকে আপনারা প্রথমের লাইনটা যদি বাড়িয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু সবুজ হবে। ওকে, এটা 30 করে দিলাম। তারপরে মাঝখানের লাইনটাও বাড়িয়ে 30 বা 50 করে দিবেন। আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে কতটা সবুজ হচ্ছে বা কতটা হলুদ হচ্ছে। ওকে, এই 2টা লাইন একটু বাড়িয়ে দিবেন। তারপরে সবুজের মধ্যে আসবেন, সবুজের মধ্যে আসলে এখান থেকে মাঝখানের লাইনটা প্লাস করে দিবেন এবং প্রথমের লাইনটা মাইনাস করে দিবেন। এখানে বিষয় হচ্ছে এই সবুজের বিষয়টা হচ্ছে আপনারা সবুজের মধ্যে যখন ক্লিক করবেন মাঝখানের লাইনটা বাড়িয়ে দিবেন, আর প্রথমের লাইনটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হবে, আর যদি কমিয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা হলুদ হবে। এখন আপনারা যেটা চান, যদি আপনারা চান ব্যাকগ্রাউন্ডটা সবুজ করবেন তাহলে এটা বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে সবুজ করতে চাচ্ছি তাই সবুজ করে বাড়িয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে প্রথমে চলে আসবেন, আবার এখান থেকে প্রথমে চলে আসবেন, প্রথমে হচ্ছে লাল। আপনাদের পেজটা যদি অতিরিক্ত লাল হয়ে যায় তাহলে এখান থেকে লালের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নিচে 3টা লাইন পাবেন, 3টা লাইনের মধ্যে মাঝখানের লাইনটা মাইনাস করে দিবেন, -20 করে দিবেন। তাহলে আপনাদের পেজটা যদি অতিরিক্ত লাল হয়ে যায় তাহলে লাল থেকে ফর্সা হয়ে যাবে বা লালটা একটু কমে যাবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে এই এডিটিংটা হয়ে গেলে এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন।
আর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলে অটোমেটিক হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, একটু এদিকে আসবেন, একটু ডান দিকে আসলে এখানে একটি অপশন পাবেন ট্যাম্প। এই ট্যাম্পের উপর ক্লিক করে দিবেন। এই ট্যাম্পের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন এই লাইনটা আপনারা যেটা করবেন, এই লাইনটা আপনারা -10 করে দিবেন। ওকে, -10 করে দিলে আপনাদের পেজটা অনেকটাই ফর্সা হবে। ওকে, তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আবারও রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন, মানে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ওকে, আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে প্রিয় দর্শক, মোটামুটি কিন্তু আমাদের কালার করা হয়ে গেছে। একটা নর্মাল ভিডিও কিন্তু আমরা সুন্দর করে কালার করে ফেলছি। এখন যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটার মধ্যে একটা ফিল্টার অ্যাড করবেন। মানে ফিল্টারটা কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচে অনেকগুলো টুলস পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার। দেন এই যে এখানে লেখা আছে ফিল্টার, দেন সরাসরি এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে আবারও এখান থেকে ফিল্টার, দেন এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। আর ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে অসংখ্য ফিল্টার অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ফিল্টার অ্যাড করে নেবেন। যদি আপনারা চান যে 4K ফিল্টার অ্যাড করবেন, তাহলে আপনারা এখান থেকে এই যে লেখা আছে 4K, দেন এখান থেকে এই 4K এর মধ্যে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে 4K ফিল্টার। আমি এখান থেকে 4K ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর অটোমেটিক কিন্তু এখানে একটা নিচে লাইন চলে আসছে, এটা আপনারা 100 করে দিবেন। 100 করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। মানে এই 4K ফিল্টারটা অ্যাড করার কারণে যেটা হয়েছে, আপনাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু 4K হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফেসের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা মানে 4K তে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা আপনারা সবসময় যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন, তখন আমি মনে করি এই 4K ফিল্টারটা অ্যাড করবেন। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিওটাকে 2K বা 4K দিয়ে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। ওকে, এই যে এখানে লেখা আছে এক্সপোর্ট করে নেবেন। ওকে প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং, কার মতো টিকটক ভিডিও এডিটিং টিউটোরিয়াল চান, কমেন্ট করে বলে যাবেন। আপনাদের কমেন্ট গুলো দেখে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।